উনি ওনার বক্তব্যে বলেছেন যে উনি দেখবেন বিষয়গুলা এবং অচিরেই বিশেষ করে ধর্মনগরের ব্যবস্থা নিয়ে উনি নিজেও খোঁজখবর নিচ্ছেন এবং আজকের এই ডেপুটেশনের পর উনি আরও খোঁজখবর নেবেন এবং বিশ্রামাগারের উনি একটা প্রতিশ্রুতি দিয়েছেন যে অবশ্যই তাদের একটা বিশ্রামাগার দরকার। দিনরাত্র 24 ঘন্টা কাজ করেন, বৃষ্টি আসলে কোথায় যাবে, অসুস্থ হলে একটু ফ্যানের নিচে থাকার যে ব্যবস্থা, উনি আমাদের এই দাবিগুলা উনি মেনেছেন এবং বলেছেন যে নিরাপত্তা সহ ওয়েটিং পে সহ কমিশন বৃদ্ধি সহ আগামী দিনে এই বিষয়গুলো উনি দেখবেন এবং ওনার যা যা করণীয় তা উনি করবেন। যারা কর্পোরেট, যারা পুঁজিপতি, তাদের দাসত্বে পরিণত করার চেষ্টা করছে। এটা নিয়ে ভারতবর্ষের শ্রমজীবী মানুষ বড় বড় ট্রেড ইউনিয়নগুলি CITU সহ দেশব্যাপী আন্দোলন সংগঠিত করছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে যাদের আইনের আওতায় পড়ছে না তাদেরকে আরো বেশি পরিমাণে নিষ্পেষণ করছে, শোষণ করছে, অত্যাচার করছে। এই যে বিরাট বাহিনী কোটি কোটি শ্রমিক যেখানে কাজ করছে তাদের আজকে এই যন্ত্রণাদায়ক অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার এগিয়ে আসছে না, রাজ্য সরকারগুলিও কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। এই কারণে আমরা এখানে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এর প্রতিবাদ হচ্ছে, দাবিতে আন্দোলন সংগঠিত করছে। আমরা এদের ইউনিয়নের উদ্যোগে CITU সাহায্য নিয়ে আজকে আমাদের এই শক্তি নিয়ে আমরা এখানে জরুরি ভিত্তিতে তাৎক্ষণিক কর্মসূচি হিসাবে এই বিক্ষোভ প্রদর্শন করছি এবং এখান থেকে আমাদের প্রতিনিধি দল লেবার কমিশনের সঙ্গে মিলিত হয়েছেন। আমরা দাবি করব লেবার কমিশনারের কাছে যে এই অংশের মানুষ যাতে তাদের অন্তত ন্যায় পায়, তারা যাতে অন্তত শোষণ বঞ্চনা থেকে অন্তত নিষ্কৃতি পায়, তাদের উপর যে অত্যাচার হচ্ছে, তাদের দৈহিকভাবে যে আক্রমণ করা হচ্ছে তার থেকে যাতে রক্ষা করার জন্য শ্রম দপ্তর একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শ্রমিক হিসাবে আইনের আওতার মধ্যে নিয়ে এর বিরুদ্ধে যাতে যথাযথভাবে ব্যবস্থা নিতে পারে সেই দাবি আমরা এই বিক্ষোভ এবং এই ডেপুটেশন থেকে আমরা করতে চাই। আমাদের এই আন্দোলন এখানে সীমাবদ্ধ থাকবে না, আমরা আগামী দিনেও আমরা বারে বারে আসবো, আগামী দিনেও আমরা লাগাতার আন্দোলন সংগঠিত করব। এই ধরনের শোষিত যারা বেকার যুবক যাদেরকে নানানভাবে হয়রানি করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, শোষণ করা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, তাদের রক্ষা করার জন্য CITU লাল ঝান্ডার নেতৃত্বে আমরা লড়াই করব। এই লড়াই থামবে না। আমরা আজকে বলে যাচ্ছি, আবার যদি না হয় আবার কিছুদিন পরে আমরা এই ধরনের আন্দোলন দরকারের ধারাবাহিক বিক্ষোভ অবস্থান কর্মসূচি আমরা এখানে পালন করব। আমি অনুরোধ করব আমরা সমস্ত অংশের মানুষ যারা অন্যান্য ভোক্তা তারা নিজেদের জীবিকার জন্য এই কাজ করে, কিন্তু ভোক্তাদেরও এখানে সম্পর্ক আছে যাতে আপনার জিনিসপত্র আপনি ঠিক মতো পান, যেহেতু বিজনেসটা এইভাবে চলছে। স্বাভাবিক কারণে আমরা সমস্ত অংশের ভোক্তাদের কাছে আবেদন করব যে এই অংশের লোকদেরকে রক্ষা করার জন্য আপনারাও এগিয়ে আসুন, তাহলে এই পরে এই অন্যায় অত্যাচারকে প্রতিহত করা যাবে, প্রতিরোধ করা যাবে। আমি আশা করি, আমরা বিশ্বাস করি CITUর পক্ষ থেকে এই আন্দোলন জোরদার হবে, এই দাবি একদিন না একদিন আমরা আদায় করতে পারবো। এই কথাগুলো বলে